আসসালামু আলাইকুম। আপনি যখন বক্তৃতা দিবেন, সেই বক্তৃতার শুরুর দিকে আপনার যদি এনার্জি না থাকে, আপনি শেষে মানে কি বলবো? যতই এনার্জি দিয়ে কথা বলবেন, একদম যত এনার্জি দিয়ে আপনি শেষে কথা বলবেন, আপনার ওই কথা কেউ শুনবে না। অর্থাৎ আপনার কথা বলার শুরুতে অনেক এনার্জি দিতে হবে। আপনি যদি অনেক এনার্জি দিয়ে শুরুতে কথা বলেন, সেই কথাটা মানুষ বেশি আগ্রহ নিয়ে শুনবে। কারণ আপনাকে দেখবে অনেক পাওয়ার, আপনি অনেক পাওয়ারফুল। আপনার পাওয়ারফুল কারো কথা শুনতেই তো মানুষ আসবে। দেখুন, আমার কথা চাইলেই তো কেউ শুনতে আসবে না। বা হচ্ছে আপনার কথা চাইলেই কেউ শুনতে আসবে না। আপনার কথা কখন মানুষ শুনতে আসবে? যখন আপনি এমন একটা পর্যায়ে যাবেন, তখন আপনাকে কল করতে হবে, আপনার শিডিউল নিতে হবে যে, ইমরান বা হচ্ছে আপনার নাম কি? সামথিং যেকোনো নাম হতে পারে। যে ভাই আপনার সময় হবে এত তারিখ, এত তারিখ বা আপনাকে মেইল করবে যে, ভাই আমাদের এখানে একটা সেমিনার আছে, আপনি এসে কথা বলেন। এই কথাগুলো যখন বলবেন, তারা জানে আপনি একজন পাওয়ারফুল পারসন। আপনার কাছ থেকে তারা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। এই বিষয়গুলো বা এমন কিছু আপনি তাদেরকে জানাতে পারবেন যেটা অন্য আরেকজন পারবে না। আপনি এমন কিছু জানাতে পারবেন যেটা এই ইমরান জানাতেই পারবে না। কারণ ইমরান ওটা জানে না। এজন্য আপনাকে ডাকবে। এখন আপনাকে যদি ডেকে দেখে আপনি আসলেন, হ্যাঁ, আসছি। আসলে তোমরা যখন বক্তৃতা দিবা, আ বক্তৃতা দেওয়ার বিষয়টা হচ্ছে সুন্দরভাবে কথা বলতে হবে। সুন্দরভাবে কথা বললে বক্তৃতাটা ভালো হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যখন মানুষ কথা বলে, কথা বলার একদম শুরুতে অর্থাৎ বক্তৃতার শুরুতে, বক্তৃতার শুরুতে বিভিন্ন বিষয় করা যেতে পারে। বা একটা চা দিয়েন তো, তারপর চাটা আসলো, চাটা খাইলেন। ভাই, আপনি অনেক ভালো হয়তোবা জানেন, আপনি ভালো কিছু করেন। কিন্তু এই আপনাকে কেউ চাইবে না। বা আপনি যদি কোথাও অন্য কোনো টপিকে বক্তৃতা দেন যে, আ আমাদের দেশে দুর্ঘটনা অনেক বেড়ে যাচ্ছে। কালকে থেকে আপনারা যারা এখানে আছেন, কালকে থেকে আপনারা যখন গাড়ি নিয়ে বের হবেন, অনুগ্রহ করে ট্রাফিক আইন মেনে চলবেন। দেখুন, এভাবে যখন আপনি কথা বলবেন, আপনার ওই কথা আপনার অডিয়েন্স নিবে না। রিজেক্ট করে দেবে আপনাকে। আপনাকে রিজেক্ট করবে কিভাবে? তারা শুনবে, তারাও দেখবেন ফোন চালাইতেছে বা হচ্ছে কিছু করতেছে। বা আপনার কাছ থেকে তারা কিছু পাচ্ছে না বিধায় কিন্তু তারা ফোন ইউজ করবে বা আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে না। আপনি যখন তাদের কিছু দিতে চাইবেন, তখন আপনাকে এনার্জিতে থাকতে হবে। আপনার ভিতরে যদি এনার্জি থাকে একদম শুরুর দিকে, অর্থাৎ বক্তৃতার শুরুতে আপনার এনার্জিটা থাকে এবং এটা ধরে রাখতে হবে। একদম যদি আবার শুরুতে এভাবে বলে শেষে একদম পড়ে গেলেন, এইটা হবে না কিন্তু। তাহলে আপনাকে আপনার বক্তৃতা দিতে গিয়ে আপনি শুরুতেও যেভাবে কথা বলবেন একদম চেষ্টা করবেন শেষেও সেভাবে কথা বলার। অনেক সময় হয়তোবা আপনি হাঁপিয়ে যেতে পারেন। তখন আপনি বলতে পারেন যে হচ্ছে কোন একটা ট্রিক্স অবলম্বন করে যে সবাই হচ্ছে এখন হাতে ক্লাপ দেব। এই হাতে ক্লাপের ভিতরে আমি ১ গ্লাস পানি পান করব। দেখব আপনাদের হাতে ক্লাবের ভিতরে আমি পানিটা পান করতে পারি কিনা। আপনি যখন এটা বলবেন তারা কিন্তু হাতে ক্লাপ দিবে। আপনি পানি পান করার কি বলে ছলে আপনি একটু রেস্ট নিয়ে নিলেন। ভাই অনেকভাবে কিন্তু বক্তৃতা করা যায়। অর্থাৎ লাইভ পারফরম্যান্স অ্যাজ এ বক্তৃতা যেহেতু লাইভ পারফরম্যান্স আপনি যে কিছু চাইলেই করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি এনার্জি ফলো হয়ে যায়, আপনি এভাবে কিন্তু আপনার এনার্জিটা আবার চাঙ্গা করতে পারেন এবং আপনার কথা বলা আরো ভালো হবে। অর্থাৎ শুরুর দিকে অবশ্যই আপনার এনার্জি থাকতে হবে। কারণ শুরুতে একজন মানুষকে আমরা জাজ করি। শুরুতেই আমরা চেষ্টা করি যে এই ভিডিওটা দেখব কি দেখব না। একদম শুরুর দিকে কিভাবে হয় বা শুরুতে মানুষ কি কাজ করে, এই কাজগুলো জেনে বুঝেই কিন্তু আমরা চেষ্টা করি না এই বক্তৃতাটা শুনবো, এই ভিডিওটা দেখবো, এই ভিডিওটা দেখবো না। এটা নির্ধারণ করি কিন্তু আমরা শুরুতেই। অর্থাৎ শুরুতেই যদি যে বক্তার বক্তৃতা ভালো লাগে না, ভাই আপনি শুনলে শুনতে পারেন। আমি ইমরান শুনবো না। কারণ আমার কাছে ওই মানুষকে আগে ভালো লাগতে হবে। তাহলে দেখবেন ওই মানুষ যখন একটা হাসি কাশি কিভাবে দেয় ওইটাও আমার ভালোভাবে মনে থাকে।